হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আমি মহু আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না থেকে পাই আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের দক্ষিণেশ্বরের বেলুড় মঠ, তোমরা আশা করি সবাই জানো বেলুড় মঠ দর্শন করাবো। তো কি বলো তো, আমরা না দক্ষিণেশ্বরে হয়ে আর বেলুড় মঠ গিয়েছিলাম এই বছরের 24 সালেরই ফেব্রুয়ারি মাস শীতের শেষের দিকে করে। তো আমার ফোনের এক গ্যালারিতে কিন্তু ভিডিওটা ছিল, তো আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেও কিন্তু ভুলে গিয়েছিলাম। তো আজকে কিন্তু সেই ভিডিওটি পেয়েছি, তো তাই তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। কেন কি বেলুড় মঠ কে না দেখতে চায় বলো তো? দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বেলুড় মঠকে দর্শন করার জন্য। আর আমরা গিয়েছিলাম যেহেতু দক্ষিণেশ্বরের মাকে দর্শন করে বেলুড় মঠে গিয়েছিলাম এই কারণে যে একেবারে দু জায়গায় দর্শন হবে। তো ওখানে বেলুড় মঠের কিন্তু গেটটা খোলে বিকাল 3টে থেকে, সেটাও তোমাদের কাছে বলে দিচ্ছি। আগে গিয়ে তোমরা অপেক্ষা করবে গেটের বাইরে। প্রচুর মানুষের কিন্তু ভিড় থাকে, রাস্তার দিকে লাইন দিয়ে বসে থাকে প্রচুর মানুষ। আর আমরা শীতকালে যেহেতু গিয়েছিলাম যার জন্য শীতকালে প্রচুর ফুলের বাগান আর বিশাল বড় বড় গাছ আছে, যা এক কথায় মানে শান্তিপ্রিয় জায়গা। এখানে গিয়ে না তোমরা একটু বসলে না মনের একটা আলাদা শান্তি, যা আমরা কাউকে বলে বোঝাতে পারবো না। আর এখানে ভগবান শ্রীরাম কৃষ্ণদেব আছেন। বেলুড় মঠের মন্দির তো দর্শন করছো, দেখছো, আর কত মানুষ এখানে ভিডিও করছে, ফটোশ্যুট করছে। তো আমার তখন অতটা আমার বুঝতে পারিনি, যে আমার মাথায় ছিল না যে আমি বড় করে ভিডিওটা করব। তা ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম, সেটাই আমার ছিল ফোনে। তো তো ভাবলাম আমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিই। আর কি বলতো, এখানে যে আমি আগে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে যে একটা গঙ্গা, হুগলি নদীর গঙ্গাটা কিন্তু এই বেলুড় মঠের মন্দির, এই যে পিছনের দিকে দেখছো না গাছপালা আছে, ফুলের বাগান আছে, ওর পিছনের দিকে কিন্তু গঙ্গাটা আছে। আর গঙ্গার কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ একটা দারুণ জিনিস। সেটা আমি গঙ্গার ভিডিওটা করেছিলাম সব একটু একটু, কিন্তু সেগুলো সব আমি ডিলিট করে ফেলেছি। যা হোক, কিছু করার নেই। আবার কোনো সময় গেলে পরে তোমাদের কাছে একদম পুরোটাই তুলে শেয়ার করব। আর বেলুড় মঠে অনেক কিছু দেখার আছে, অনেক জানার আছে, অনেক বোঝার আছে, জানার বোঝার শেখার কিন্তু শেষ নেই। এখানে ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের এই যে মন্দিরটা, আমি কিন্তু নিজে ঢুকে আর লাইন দিতে হয়, লাইন দিয়ে ঢুকে কিন্তু ওখানে দর্শন করতে হয়। আর কোনো ভিডিও অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। বাইরে তোমরা ভিডিও করতে পারে, কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক না কেন, তো আর এখানে শীতকাল বলে না, এত ফুলের বাগান গেলে না তোমাদের মন মানে শান্তিতে ভরে যাবে। এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, একটা শান্তিপ্রিয় জায়গা সব থেকে বড় কথা। আর এখানে মা সারদা দেবীর আলাদা মন্দির আছে, ভগবান শ্রীরামকৃষ্ণের তো আছেই, আর স্বামী বিবেকানন্দ সমাধি স্থল আছে। আর আমি একটু একটু করে ফটোশ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো চলো টাটা, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।